হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। ধরুন আপনি একজন ছোটোখাটো ব্যবসায়ী অথবা একজন ফ্রিল্যান্সার অথবা একজন জব করেন অথবা আপনি যে কোনো ধরনের ছোটোখাটো একটি কাজ করেন এবং তার মধ্যে যদি আপনি একটি ভিজিটিং কার্ড অ্যাড করেন আপনার নিজস্ব, সো এটি কিন্তু একটি নতুন আমেজের ক্রিয়েট করে আপনার ব্যবসার মধ্যে। একটা সময় ছিল যখন ভিজিটিং কার্ড মেক করা কিন্তু খুবই কঠিন ব্যাপার ছিল, অনেক সমস্যাপক্ষ ব্যাপার ছিল যে কম্পিউটার সেন্টারে যাও এবং তাদেরকে আপনার রিকোয়ারমেন্ট বলো এবং ডিটেলস দাও এবং তারপরে তারা একটি ভিজিটিং কার্ড মেক করবে, সেটি আপনার পছন্দ হলেও নিতে হবে, না হলেও নিতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের মানি তাদেরকে প্রোভাইড করতে হবে। সো এরকম একটা বিষয় ছিল। বাট বর্তমানের যুগে এসে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু একটি ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারেন এবং এখানে যে সব ভিজিটিং কার্ড আপনারা পাবেন তা কিন্তু আপনারা যদি একটি প্রফেশনালকে দিয়ে তৈরি করাতে চান, সো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা স্যালারি কিন্তু তাদেরকে আপনার প্রোভাইড করতে হবে এই ভিজিটিং কার্ড মেক করার জন্য। বাট এখানে কিন্তু আপনারা টোটালি ফ্রিতে এই ভিজিটিং কার্ড মেক করতে পারছেন। সো কীভাবে ভিজিটিং কার্ড মেক করবেন আপনারা সেটি দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিও যেটা আমি অপূর্ব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটর দেখবেন ইউটিউব চ্যানেলটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিজিটিং কার্ড মেক করার জন্য প্রথমে কিন্তু আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের স্মার্টফোনে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এই যে বিজনেস কার্ড মেকার ফ্রি ভিজিটিং কার্ড মেকার ফটো, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু এর একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা, অথবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদেরকে এখানে ওপেনে ক্লিক করতে হবে। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করার পর আপনারা একটি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে ক্রিয়েট যে নামের অপশনটি দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে কিন্তু আপনারা নিজস্ব ডিজাইন অনুযায়ী নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার ভিজিটিং কার্ড মেক করতে পারবেন। আর এই যে রেডিমেড যে আছে, তো সেটির সাহায্যে কিন্তু আপনারা অনেক টেমপ্লেটস এখানে পেয়ে যাবেন। সো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে জাস্ট আপনাদের নাম এবং ডিটেলস অ্যাড করলে কিন্তু আপনাদের ভিজিটিং কার্ড মেক হয়ে যাবে। তো সেটাও করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা টেমপ্লেটস ইউজ করে আপনারা ভিজিটিং কার্ড মেক করবেন। সো প্রথমে আপনারা এই যে রেডিমেডে ক্লিক করবেন। রেডিমেডে ক্লিক করার পর হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। সো আপনারা ইন্টারনেট কানেকশন এখান থেকে অন করে নেবেন। তো আমি কিন্তু অন করে নিয়েছি। এবার রেডিমেডে ক্লিক করবেন। আপনারা রেডিমেডে ক্লিক করার পর এখানে আপনারা দুই ধরনের অপশন দেখতে পাবেন যে আপনারা ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেট করবেন। তো ল্যান্ডস্কেপ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি চলে, পোর্ট্রেট কিন্তু ধরা চলে না। সো পোর্ট্রেট একটু ইউনিক, তাই আমি পোর্ট্রেটে দেখাবো। আপনারা চাইলে ল্যান্ডস্কেপ যে কোনোটাই তৈরি করে নিতে পারেন, সবগুলো কিন্তু টেমপ্লেট সেমই থাকবে, জাস্ট আপনাদের ডিটেলস অ্যাড করে দিতে হবে। যেমন যেখানে আমি পোর্ট্রেটসে ক্লিক করছি, পোর্ট্রেটসে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু টেমপ্লেটসগুলো আপনাদের রেডি হবে। এই দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু টেমপ্লেটস, প্রায় 100+ টেমপ্লেটস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যে এখান থেকে আপনারা মেক করার জন্য যে কোনো একটিতে ক্লিক করবেন। যেমন আমি এটি দেখাচ্ছি, এটি হলো এটির ফ্রন্ট সাইড এবং এটি হলো এটির ব্যাক সাইড। সো এটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু ডাউনলোড হবে। এই যে আমি ফ্রন্ট সাইডে চলে এসেছি, আমি এখন ফ্রন্ট সাইড না, আমি এখানে ব্যাক সাইডে দেখাচ্ছি। সেখান থেকে লিভ দেবেন এবং এখানে ব্যাক সাইডে আপনারা ক্লিক করবেন। ব্যাক সাইডে ক্লিক করার পর এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু এটি প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সব কিছু কিন্তু অ্যাড করা আছে। জাস্ট এখানে আপনাদের নাম এবং আপনাদের ডিটেলসগুলো অ্যাড করতে হবে। যেমন এই যে আমি এই যে এখানে নাম দেওয়া আছে যে মার্ক স্মিথ, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে এটি নামটি চেঞ্জ করার অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের নাম সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখানে আমার নাম দিয়ে দেবো। এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি এবং এখানে আপনাদের প্রফেশন, আপনারা কোন প্রফেশনের জন্য এই কার্ডটি ডিজাইন করতে যাচ্ছেন, এখানে গ্রাফিক্স ডিজাইনার দেওয়া আছে। সো এখান থেকে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর অথবা ভিডিও ক্রিয়েটর এখানে দিয়ে দেবেন। আপনারা যে কাজ করেন সেই কাজের অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে ভিডিও ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। এখানে অ্যাডে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের এটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং চাইলে কিন্তু আপনারা এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে রেড আছে এবং বিভিন্ন ধরনের কিন্তু কালার আছে, চাইলে আপনারা এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এই কালার রাখবো এখানে এবং এখান থেকে আপনাদের অ্যাড্রেসগুলো চেঞ্জ করে নিতে হবে। সো এখানে আপনাদের রিকোয়ারমেন্ট আপনারা এখানে বসিয়ে নেবেন আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল এবং এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইট, যে সবগুলো কিন্তু অ্যাড করার এখানে সুযোগ আছে আপনাদের। সো এগুলো আপনাদের রিকোয়ারমেন্ট মতো আপনারা বসিয়ে নেবেন। সো আমি এখন আর ভিজিটিং কার্ড মেক করবো না, সো আমি এটা আর নতুন করে অ্যাড করছি না, আপনারা দেখানোর জন্য জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সবগুলো করবেন। সো সবগুলো করার জন্য আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাদের প্রয়োজন মতো যে কোনো অ্যাড্রেস আপনারা বসিয়ে নেবেন। সো আমি একটি আবল তাবল লিখে দিয়েছি। এবার অ্যাডে ক্লিক করলে কিন্তু এখানে এটি চলে আসবে এবং এটি কিন্তু আপনাদের রিসাইজ করে নিতে পারবেন এবং সঠিক স্থানে কিন্তু বসানোর জন্য আপনারা এটি সরাতেও পারবেন।
এরপরে এখানে আরেকটি কাজ করতে পারেন আপনারা, যেমন এই টেক্সটের নিচে কিন্তু আপনারা শ্যাডো অ্যাড করতে পারবেন। যেমন শ্যাডোর যে অপাসিটি কিন্তু যে বেশি করলে কিন্তু শ্যাডোর নিচে দেখতে পাবেন একটি অ্যাড হয়ে গিয়েছে, শ্যাডো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন ভালোভাবে তাহলে হয়তো দেখতে পাবেন শ্যাডো অ্যাড হয়ে গেছে। আমি এখানে শ্যাডো অ্যাড করবো না। তো এখানে টেক্সটের কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের ফন্টও অ্যাড করতে পারবেন, যেমন এই ফন্টটা হয়তো আপনারা অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের কিন্তু আপনারা এখানে ফন্টও অ্যাড করে নিতে পারবেন এবং এটিকে আপনারা কাস্টমাইজ করে ছোটো বড়ও করে নিতে পারবেন। সো এই যে এখানে আমি নেমের ফন্টটা চেঞ্জ করে দেবো, নেমের ফন্টটা আমি চেঞ্জ করে আমি এটি সেট করে দেবো নেমের ফন্টটা। তো এখানে কিন্তু দেখতে কিন্তু কিছুটা ভালো লাগছে এখানে। এবং এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের, যেমন সিম্বলে যদি আপনারা ক্লিক করেন, সিম্বলে থেকে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের ফেসবুক আছে, তারপরে ইমো আছে, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের লোগো কিন্তু এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। যেমন আমি যে একটি ইউটিউবের লোগো অ্যাড করব, ইউটিউবের লোগো অ্যাড করে কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু আমি বসিয়ে দিতে পারবেন। যেহেতু আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সো সেহেতু আমি এখানে বসিয়ে দেবো। সো এখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। এবং এখান থেকে যে আপনাদের এই যে ফটোটি আছে, সো সেটি কিন্তু আপনারা চেঞ্জও করে দিতে পারেন। যেমন এখান থেকে যদি আপনারা ইউটিউবের লোগোটি না সেট করে, আমি এখানে ডিলিটও করতে পারবেন এটিকে। ইউটিউবের লোগোটি সেট না করে আপনাদের নিজস্ব যদি কোনো লোগো থাকে, সো সেটি সেট করে দেন, সো সেটিও সম্ভব। যেমন এটি আপনারা ডিলিট করে দেবেন, ডিলিট করে দেওয়ার পর এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে যে, যেমন আপনি যদি এখানে একটু আমার কাছে উল্টাপাল্টা মনে হয়েছে, যেমন আমি যদি এখানে যে ইউজ গ্যালারিতে ক্লিক করি তাহলে দেখতে আমাকে এখানে ক্যামেরায় নিয়ে যাচ্ছে। এবং আমি যদি এখানে ইউজ ক্যামেরা ক্লিক করি তাহলে আমার দেখতে পাবেন যে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। সো বিষয়টি আমার কাছে একটু উল্টাপাল্টা মনে হয়েছে, এটি আসলে ফিক্স করা দরকার তাদের, বাট যেহেতু করে নাই একটু উল্টাপাল্টা সমস্যা নেই এটা। তো আপনারা এখান থেকে গ্যালারি সেট করে নেবেন, গ্যালারি সেট করে আপনাদের পছন্দ মতো লোগো আপনারা এখানে অ্যাড করবেন। সো আমি এখানে লোগো অ্যাড করে দিচ্ছি। এই যে আমার লোগোটি, এটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লোগো, সো এটা আমি অ্যাড করে দেবো। অ্যাড করে এখান থেকে রিসাইজ করে আপনারা এখানে বসিয়ে নেবেন। এবং এখানে কিন্তু স্কেলও দেওয়া আছে যাতে ছোটো বড়ো আপনাদের না হয়, এদিক ওদিক বাড়তি না হয়। সো সেই অনুযায়ী আপনারা সেট করে নেবেন। এই তো হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, যে এখানে দেখতে পারবেন সেভ নামে একটি অপশন আছে, সো এটিতে প্লেস করলেই কিন্তু আপনাদের এটি ইমেজ আকারে কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখানে কিন্তু একটু অ্যাডের ঝড়ঝামেলা আছে, সো সেটি আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এখান থেকে আপনারা ক্যান্সেল করে দেবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে। এখন আপনাদের ফ্রন্ট পেজটি ডিজাইন করতে হবে। তো এখানে ক্যান্সেল করে দেবেন এবং ফ্রন্ট পেজটি ডিজাইন করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিন্তু এটি ডাউনলোড হবে। সো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা এই যে চাইলে লোগোটি চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম অথবা আপনাদের ওয়েবসাইটের নাম এখানে নিচে লেখার জায়গা আছে। এখানে আপনার যদি আপনাদের পেজ থাকে, পেজের নাম অথবা আপনাদের শপের নাম যে কোনো কিছু এখানে কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। এখানে আমি আমার চ্যানেলের নাম অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমার চ্যানেলের নামটি আমি অ্যাড করে দিয়েছি এবং এখানে আমার লোগোটি আমি অ্যাড করে দেবো। এই যে আমার এখানে কিন্তু আমি আমার লোগোটিও অ্যাড করে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সো এটি রিসাইজ করে আপনারা আপনাদের সাইজ মতো এটি বুকে বসিয়ে নেবেন। সো এরপর সেমভাবে যে এখানে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু এটিও সেভ হয়ে যাবে। সো যেখানে একটু অ্যাড দেখাবে, সেটি আপনারা কেটে দেবেন এবং এখানে দেখতে পাবেন যে আপনাদের গ্যালারিতে কিন্তু এটি সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিতে কিন্তু এটি সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটি ভিজিটিং কার্ড মেক করে নিতে পারেন অ্যাপটির সাহায্যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং এতক্ষণ আমি অপূর্ব ছিলাম আপনাদের সাথে, আপনারা দেখছিলেন ক্রিয়েটরস টেক জোন ইউটিউব চ্যানেলটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।